সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু যিশু আরেকটি বার আমাকে সুযোগ করে দিয়েছেন। তো ইউটিউবের মাধ্যমে প্রার্থনা করার জন্য, প্রশংসা করার জন্য, প্রভুর গৌরব করার জন্য, প্রভুর আরাধনা করার জন্য। তো তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি যে তিনি আরেকটি বার আমাকে মনোনীত করলেন এবং জগৎ থেকে পৃথক করলেন। তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমার জয় যিশু চ্যানেলের প্রত্যেকটা বিশ্বাসী ভাই ও বোনেদের যিশু নামে স্বাগত। তো প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই আসুন, আমরা প্রভুর চরণে আসি। আরেকটি বার আমরা নিজেদেরকে নত নম্র করি। আমরা সবাই একত্রিত হয়ে প্রভুর চরণে আসি, নত নম্র হয়ে নিজেদের পাপকে আমরা প্রভুর চরণে স্বীকার করি। প্রভু, আমরা যা পাপ করছি প্রভুর কাছে বলি, প্রভু আমরা জঘন্য পাপী, আমরা নরকের কীট, আমরা জঘন্য পাপ করছি প্রভু। যা পাপ করছি তার কোনো তুলনা নেই প্রভু। সেই পাপকে তুমি ক্ষমা করো প্রভু। তোমার চরণে আরেকটি বার আমরা এসেছি নত নম্রভাবে। যা পাপ করছি প্রভু সব তুমি ক্ষমা করে দাও প্রভু। পাপের ক্ষমা একমাত্র তোমার কাছ থেকে আসে, আর তুমি সেটা দাও প্রভু। যা কেউ পারে না তা তুমি পারো প্রভু। আমার বাবা মা প্রিয়জনেরা পারে না, তুমি পারো প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ করি, প্রশংসা দিই, গৌরব দিই প্রভু। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকের আমার প্রচারের টাইটেল হচ্ছে যিশু বড় না জগতের দেবদেবীরা বড়। তো চলুন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু এতে অনেক কিছু গুরুত্বপূর্ণ বাক্য আছে প্রভু। তো স্কিপ করলে কোনো কিছু জানতে পারবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ধৈর্য ধরে প্রার্থনাটা দেখবেন। তো চলুন, আমার প্রচারের টাইটেল হচ্ছে যিশু বড় না জগতের দেবদেবী বড়। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা তো সবাই জানি যে কে বড়, কারণ কে বড় সেটা আমাদেরকে কেউ বললেও আমরা শুনবো না, কারণ আমরা নিজেরাই বলবো, নিজেদের মুখ থেকেই আমাদের ব্যক্ত হবে কে বড়। হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা, আমরা জানি এই জগতের দেবদেবীর আমরা অনেক দিন আরাধনা করেছি, না জেনে অবদ্ধতায় আমরা চলেছি, না জেনে না বুঝে কিন্তু অনেক কিছু করেছি। আমরা অনেক ঠাকুরদের প্রার্থনা করেছি, অনেক ঠাকুরদের ভালোবেসেছি, সেবা করেছি, কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা কেউ কিন্তু আমাদেরকে সেই যে সেবাটা করলাম তার জন্য যে উপকার দেয় সেটা কিন্তু আমাদের দেয়নি। তাদের কাছে প্রার্থনা করেছিলাম যে এই সমস্যায় পড়েছি, এই দেবদেবী তোমরা আমাদেরকে বাঁচাও, তোমরা আমাদের উপকার করো, তোমরা আমাদের সুস্থতা দাও। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, চোখের জলে বালিশ ভিজে গেছে, কোনো উত্তর পায়নি। চোখ ফুলে বালিশ হয়ে গিয়েছে, কোনো উত্তর পায়নি বিশ্বাসী ভাই বোনেরা। তখন আমরা জানতাম না যিশু যে মহান ব্যক্তি, যিশু যে এমন জিনিস অলৌকিক কাজ করে, মিরাক্কেল কাজ করে। আমাদের প্রভু যিশুর আগেও কেউ ছিল না, পরেও কেউ আসবেন, এটা জানতাম না বিশ্বাসী ভাই বোনেরা। তো আমরা না জেনে অন্ধকার জগতে পড়েছিলাম, 33 কোটি দেব দেবী নিয়ে মেতেছিলাম, কিন্তু কোনো দয়া অনুগ্রহ পায়নি। যদি বলেন যে আল্লোক পাচ্ছে কী করে, তো পাচ্ছে, তাদের কাছে হয়তো পাচ্ছে, কিন্তু আমি তো পাইনি। এটা তো আমি বলতে পারবো না যে আমি পেয়েছি, কারণ আমি পাইনি। আমি একমাত্র যিশু আমার জীবনে অলৌকিক কাজ করেছেন, মিরাক্কেল কাজ করেছেন। আমাকে আগুন থেকে রক্ষা করেছে, কারেন্ট থেকে রক্ষা করেছে আমাদের পরিবারকে। আমাকে যখনই আমি দুঃখ কষ্টে রয়েছি প্রভুর কাছে প্রার্থনা করেছি, আর প্রভু মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে আমার প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছেন, আর সুস্থতা দিয়েছেন, আর রক্ষা করেছেন। তার জন্য আমি কিন্তু প্রভুকে এত জেনেছি। আপনারাও জেনেছেন, অবশ্যই আপনারাও চিনেছেন। কারণ এখনকার মানুষ এখন দেবতাদেরও কিন্তু কম্পিটিশানে নামিয়ে দিচ্ছে। দেবতাদের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে গিয়েছে। অনেকে বলেন যে আমার লক্ষ্মী এই করেছে, কালী এই করেছে। না বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের যিশু কোনো কম্পিটিশান নয়। আমাদের যিশু হচ্ছে সমুদয় জাতির যিশু, সমগ্র জাতি, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে বৌদ্ধ, কে ব্রাহ্মণ, কে মুসলিম, কারোর কিন্তু ব্যক্তিগত নয় বিশ্বাসী ভাই বোনেরা। প্রভু যিশু কিন্তু প্রত্যেকের জন্য। আজকে প্রভু যিশু কিন্তু স্বর্গ থেকে কিন্তু আজকের এই পৃথিবীতে নেমে এসেছেন আমার আর আপনার জন্য। আর কেউ পেরেছেন? আপনি তো পাপ করছেন,
পাপের ভার নিজের বাবা মা নিতে পারে না কাঁধে, কিন্তু একমাত্র আমাদের সেই প্রভু যিশু কিন্তু আজকে স্বর্গ থেকে কোনো দেবদেবী আছে যে স্বর্গে আছে, স্বর্গে বিলাসে আনন্দে উল্লাসে আছে, সেখান থেকে কেউ নেমে আসতে পেরেছে? আপনারা বলুন। এটা আমার ফার্স্ট প্রশ্ন। কেউ পারেননি, আর পারবেও না, পারবেও না, ইম্পসিবল, পারবে না। তো আমাদের একমাত্র প্রভু যিশু পেরেছেন। প্রভু যিশু আজকের আমাদের মতো জঘন্য পাপীকে ভালোবেসেছেন, ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই ক্রুশ কাটে। সেই ক্রুশ কাঠটা, লোহার ক্রুশ কাঠটা কত ভারী, কত কুইন্টল ভারী ছিল আপনাদের আইডিয়া আছে? তো কারোরই সঠিক আইডিয়া নেই। তো আছে, হয়তো আছে, আবার অনেকে জানে, অনেকে জানেও না। তো যাই হোক, তো প্রচণ্ড প্রচণ্ড ভারী ছিল। তো যে প্রেগ দিয়ে প্রভুকে ক্রুশ কাটে গাঁথা হয়েছিল সেটা হচ্ছে 8 ইঞ্চি মোটা, 8 ইঞ্চি মোটা। তারপরে তার বড়, সেটা ঠুকে ঠুকে প্রভুর হাতে পায়ে বুকে প্রেগ গাঁথা হয়েছিল। কিন্তু সেই কষ্ট সহ্য করেছিল প্রভু যিশু আমার আর আপনার জন্য কিন্তু। আর প্রভু যিশুর মাথায় মুকুট, লোহার সেই কাঁটার মুকুট মাথায় ঠুকে ঠুকে প্রভু যিশু কিন্তু মাথায় পরিয়ে দিয়েছিল, সেই ফরাসির ইহুদিরা দিয়েছিল। কিন্তু কিন্তু প্রভু যিশু একবারের জন্য বলেন আমার লাগছে। তারপর যিশুকে 39 বার বেতের আঘাত করা হয়েছিল, তবু প্রভুর কষ্ট হয়নি। সেটা আমার আর আপনার জন্য, তিনি তাও সহ্য করেছেন। তিনি 40 দিন 40 রাত অনাহারে কাটিয়েছেন আমার আর আপনার জন্য, বিশ্বাসী ভাই বোনেরা করেছেন। তিনি রোদ্দুরে, গরমে রোদ্দুরে বাঁধা অবস্থায় না খাওয়া জল পর্যন্ত দেননি প্রভুর উপর। এত এত অত্যাচার করেছে যে ধারণার বাইরে। প্রভু যিশু কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে কিন্তু আমরা, আপনারা কি হবে, কেউ যদি আমাদের এক গালে চড় মারে, আমরা একবার মারলে আমরাও তাকে উল্টে মারবো। আমাদের প্রভু যিশুর বাক্যে শাস্তি কী আছে? শাস্তি বলেছে তোমাকে যদি এক গালে চড় মারে তুমি আর একটা গাল বাড়িয়ে দেবে। তো বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের প্রভু যিশু কিন্তু কত কিচ্ছু আমাদের প্রভু যিশু ত্যাগ করেছেন আমার আর আপনার জন্য। আজকে প্রভু যিশু এই পৃথিবীতে নেমে এসেছেন। পাপের ভার, এত পাপ বেড়ে যাচ্ছে যে সেই পাপ কিন্তু কেউ, পাপের ভার কেউ নেয়ার নেই, কোনো দেবদেবী পারেনি নিতে। পাপের সংখ্যা বেড়েই যাচ্ছে, বেড়েই চলেছে। একমাত্র আমাদের প্রভু যিশু কিন্তু সেই স্বর্গ ছেড়ে আজকে পৃথিবীতে এসেছিলেন আমার আর আপনার জন্য। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তো আর কোনো দেবদেবী আছে কি? 33 কোটি দেবদেবতা আছে কি আপনার যে পাপের ভার বহন করবেন? যদি করতে পারে তো আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো না, আমি বলছি, এটা শাস্ত্রে বলছে কেউ পারবে না। এটা আমার আপনার কথা নয় বিশ্বাসী ভাই বোনেরা, এটা প্রভু যিশুর কথা। প্রভু যিশুর বাইবেলে আছে, শাস্ত্রে আছে। প্রভু যিশু অলৌকিক কাজ করে, মিরাকেল কাজ করে। প্রভু যিশু অত অত্যাচার করছে প্রভু যিশুর উপর। প্রভু যিশু একটি বারের জন্য বলেনি যে তোমরা আমাকে বাঁচাও। কারণ প্রভু যিশু যদি না আজকে আমার আর আপনার জন্য জীবন উৎসর্গ করতেন ক্রুশ কাটে, তাহলে কিন্তু আমরা পাপের পরিত্রাণ পেতাম না, আমরা ভরা পাপে ডুবে থাকতাম। তাই আমাদের কাছে প্রভু যিশু হচ্ছে মহান ব্যক্তি, সেই মহান ব্যক্তি, সেই আদি অন্তর প্রভু যিশু, সেই উচ্চ ব্যক্তি, সেই প্রভু, সবার উপরে প্রভু, জীবন্ত প্রভু, যার তুলনা হয় না, যা নিরাকার ঈশ্বর, যেখানেই থাকবে সেখানেই আকার ধারণ করবে। জলের কি কোনো আকার হয় বিশ্বাসী ভাই বোনেরা? তো জলের যেরকম আকার নেই, বাতাসের যেরকম আকার নেই, আমাদের প্রভুর কিন্তু কোনো আকার নেই। প্রভু যেখানেই থাকবে সেখানেই আকার ধারণ করবেন। আপনি যেখানেই সমস্যায় আছেন, বিপদে আছেন, হতাশায় আছেন, সেখানেই জাস্ট প্রভু প্রার্থনা করুন। সত্যি সত্যি আপনার জীবনে কিন্তু প্রভু যিশু অলৌকিক কাজ করবেন, পরিবর্তন আপনি বুঝতে পারবেন। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কি দেবদেবীদের কোনো দিন দেবদেবীর কাছে বলেছেন যে আমাকে এটা দিতে হবে, এটা করো, ওটা দাও? কিন্তু না, হয়তো বলে থাকবেন কিন্তু কেউ দেবেন না, কারোর ক্ষমতা নেই দেওয়ার। কারণ ওনারা এসেছে সেবা নেবার জন্য, আর আমাদের প্রভু এসেছেন কি? সেবা দেবার জন্য। আপনার সেবা দেবার জন্য আপনার কাছে হাত বাড়িয়ে আছেন। আপনার দরকার সেবা, আপনি চেয়ে নিন। আপনার সাহায্যের দরকার, আপনি প্রভুর কাছে চেয়ে নিন। বলুন প্রভু আমার এটা চাই, পিতা গো আমি এই অসহায় নিরুপায় পিতার কাছে বলুন। পিতা কিন্তু আপনাকে সেই হতাশা থেকে, নিরাশা থেকে, সেই দুঃখ থেকে, দুর্দশা থেকে আপনাকে তুলে ধরবেন। আপনি অন্ধকারে আছেন, প্রভুর কাছে বলুন প্রভু আমি জঘন্য পাপী, নিজের পাপ স্বীকার করুন আর নিজেকে নম্র করুন আর প্রভুর কাছে আসুন। প্রভু কিন্তু আপনাকেও, জঘন্য পাপীকেও তুলে ধরবেন। কারণ
প্রভু বাক্যে কী আছে? প্রভু পাপীকে ভালোবাসে, পাপকে কী করে? পাপকে ঘৃণা করে, পাপীকে ভালোবাসেন। পাপীদের জন্যই কিন্তু আজকে পৃথিবীতে এসেছিলেন। তাই প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের প্রভুর সাথে কারোর কিন্তু তুলনা হবে না, হতে পারে না, ইম্পসিবল, কোনো দিন হবে না। কারণ আমাদের প্রভু হচ্ছে সেই জীবন্ত প্রভু, সেই প্রেমময় ঈশ্বর, যা প্রভু, যা প্রেম মধুর থেকেও মিষ্টি। প্রভু সেই প্রেমকে আমরা কোনো দিনের জন্য ভুলতে পারবো না, আমরা যারা বিশ্বাসী আছি। তো তো যারা এবার বলছেন যে না যিশু বড় না, দেবদেবী বড়, না, আমার দিক থেকে আমি বলবো আমাদের প্রভু যিশুর আগেও কেউ ছিল না, পরেও কেউ আসবে না। আর কোনো দেবদেবী বড় হতেই পারে না, কারণ আমাদের প্রভু যিশু হচ্ছে ত্রাণকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। প্রভু যিশুর ইশারায় আজকে সূর্য উঠছে, আমরা যে দিনমানিক আলো দেখতে পাচ্ছি, সবই কিন্তু প্রভুর দয়ায়। বিশ্বাসী ভাই বোনেরা, বাতাস বইছে, সব প্রভু যিশুর দয়া। এই যে আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি, আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস চলছে, সব প্রভুর দয়ায়। প্রভু যিশু আমাদের কিন্তু কোমর আর আমরা মাটি। প্রভু যিশু কিন্তু আমাদের সেই মৃত্তিকা দিয়ে, আমাদের নাসিকায় ফুঁ দিয়ে, শ্বাসবায়ু দিয়ে আমাদেরকে গঠন করেছিলেন। তাই প্রভু যিশু শুধু আমাকে আপনাকে নয়, আমার আপনার মতো বহু জগতে, সমুদয় জগতের মানুষকে কিন্তু প্রভু যিশু গঠন করেছিলেন সেই মৃত্তিকা দিয়ে। তাই আমরা বিশ্বাসীরা ও অবিশ্বাসীরা, তাই আমি বলবো বিশ্বাসী দাদা ভাই ও ভাই বোনদেরও বলবো, আর অবিশ্বাসী যারা আছেন দাদা ভাই দিদি ভাইদের বলবো যে আপনারা প্রভুতে আসুন। আর প্রভুর চেয়ে বড় কিন্তু কেউ হতেই পারে না, আর পারবেও না। কারণ আদার্স যারা আছে জগতে, তারা কিন্তু দেবদেবীরা সেবা নিতে এসেছেন। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে তারা সেবা নিতে এসেছেন। আর আমাদের ঈশ্বর কী করতে এসেছেন? আমাদের জীবন্ত প্রভু আমার আপনার জন্য সেবা দিতে এসেছেন। আমাদের প্রভু কী বলেছেন? আমার কোনো মন্দির লাগবে না, কোনো চার্চ লাগবে না, কোনো গির্জা লাগবে না, কোনো সুন্দর জায়গা লাগবে না। আমার শুধু তোমাদের দেহকে পরিষ্কার রাখো, তোমাদের দেহই হচ্ছে আমাদের মন্দির। তোমরা নিজেদের মনকে পরিবর্তন করো, মনকে ঠিক রাখো নিজেদের। আমাদের হচ্ছে ঈশ্বরের মন্দির হচ্ছে আমাদের দেহ প্রাণ আত্মা। আমাদের দেহকে কিন্তু সর্বদাই সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তাই প্রভু যিশুর মন্দির আমাদের দেহেতে। তাই আমাদের কোনো বিপদ আপদ যাই হোক, আমরা প্রভুর কাছে কিন্তু আমরা প্রার্থনা করলেই প্রভু যিশু আমাদের মধ্যে কিন্তু দয়া দেখান তেনার মহিমা আমরা কিন্তু বারংবার দেখেছি, আজও দেখতে পাচ্ছি। তার জন্য জীবন্ত প্রভুকে আমরা ধন্যবাদ করি, প্রশংসা দিই, গৌরব দিই। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, বিশ্বাসী ভাই বোনেরা, আপনাকেও রাগ করবেন না। আমার এই প্রার্থনাটি যদি অনেকে আছে অবিশ্বাসী যে আমাদের এরকম ঠাকুরকে বলছে, না, আমি কাউকে কিন্তু এটা হেও করছি না, আমি কাউকে হেও করছি না, আবার কাউকে নিন্দাও করছি না। আমি যিশু যেটা আসল বিষয়বস্তু সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। কারণ প্রভু যিশু আমাদের মহান যিশু। আজকের আমরা সবাই কিন্তু বেঁচে আছি, পাপের ক্ষমা পাচ্ছি। আজকের আমরা যা খাচ্ছি সমস্ত কিছুই আমাদের যিশু কিন্তু পরিচালনা করছে। যিশু আছে বলেই কিন্তু আজকে এসেছে বলেই পৃথিবীতে কিন্তু আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি এবং সুস্থ আছি। প্রত্যেকের জীবনে কিন্তু প্রভু যিশু কাজ করেন, কারোর কিন্তু প্রভু যিশু ব্যক্তিগত নয়। যে প্রভু যিশুকে ডাকবে তার ডাকেই প্রভু যিশু সাড়া দেবেন। তাই বিশ্বাসী ভাই বোনেরা, আমরা জগৎ আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হচ্ছে আমাদের প্রভু যিশু। আমরা মনে করি আমাদের কাছে প্রভু যিশু বড়, আর সবার কাছে প্রভু যিশু বড়। যিশু মহান যিশু, সেই আত্মত্যাগী যিশু, যিনি সব কিছু ত্যাগ করে উজাড় করে দেন প্রত্যেকটা বিশ্বাসীকে, প্রত্যেকটা পাপি তাপি ভাই বোনদের। নিজের জন্য কিছু রাখে না, সব কিছু সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেন তিনি, নিজের তারে কিছু বলে রাখে না। সেই জীবন্ত প্রভু আমাদের কাছে বড়, বিশ্বাসী ভাই বোনেরা। তাই আমরা জগতের নয়, আমরা অন্ধকারের নই, আমরা আলোর সন্তান, দিবসের সন্তান, জ্যোতির সন্তান। তাই আমাদের কাছে হচ্ছে প্রভু যিশু সবচেয়ে উচ্চকৃত। তাই প্রভু যিশু আমাদের কাছে সবচেয়ে বড়। প্রভু যিশুর থেকে বড় কেউ নয়, জগতের কেউ নয়, কেউ হতে পারবে না। কোনো মনীষী নয়, কোনো দেবদেবী নয়, কেউ হতে পারবে না প্রভু যিশুর থেকে বড়। তাই প্রভু যিশুকে আমরা মহান নামে অসংখ্য ধন্যবাদ করি। প্রভু যিশু গৌরব দিই, প্রশংসা করি, মহিমা দিই। কারণ প্রভু যিশু আমাদের তা পাওয়ার যোগ্য। তাই বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা প্রভুর কাছে প্রভুর ধন্যবাদ ও গৌরব প্রশংসা দিন। আর প্রভুর
এই সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা দিই, গৌরব দিই সুন্দর বাক্যের জন্য। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। এই সময় প্রভুর আশীর্বাদ প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের জীবনে ভরে উঠুক, কারণ এই সুন্দর সন্ধ্যায় প্রভুর বাক্যে বলে যেখানে সবাই একত্রিত হয়ে প্রার্থনা করে এবং প্রভুর বাক্য বলে, সেখানে কিন্তু জীবন্ত প্রভু সেখানে তিনি আশীর্বাদ দেন। প্রত্যেকটা বিশ্বাসীকে কিন্তু আশীর্বাদ প্রভু দেয়, কেউ আশীর্বাদ থেকে বঞ্চিত হন না। তাই এই সময় এই সন্ধ্যায় যে এই প্রার্থনাতে আছে, যে যে প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা আপনারা এই প্রার্থনায় ছিলেন, প্রত্যেকেই কিন্তু আপনাদের জীবনে প্রভুর আশীর্বাদ অনুগ্রহ কিন্তু প্রত্যেকের জীবনে প্রভু যিশু দিয়েছেন। তো এই ছিল আমার প্রার্থনা প্রচারের টাইটেল। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের প্রার্থনা আবার কালকের পরের প্রার্থনা নিয়ে প্রভু যিশুর নামে তোমাদের কাছে আসবো। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড।